আজকে রাতে রুটি খাওয়া হবে। আজকে আর ভাত রান্না করব না। আসলে ভালো লাগতেছে না ভাত খেতে, তো ভাবলাম যে রুটি তো অনেকদিন থেকে খাওয়া হয় না, তো রুটি বানাই, রুটি আজকে খেয়ে নেব। তো সেজন্য আটা ভালো করে গুলিয়ে নিলাম। গরম পানি দিয়ে আমি আটা এভাবে গুলিয়ে নেই। অনেকে আবার গরম পানির মধ্যে আটা দিয়ে সেটা মেখে নেয়, তো আমি গরম পানি আগে করে তারপর গামলার মধ্যে আটা নিয়ে তারপর ভালো করে মেখে নেই। তো ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনেছিলাম অনেক আগে, মা যখন ছোট ছিল সে সময় নাকি অনেক কষ্ট ছিল মানুষের, 3 বেলায় নাকি রুটি খেয়ে থাকতে হতো। আর যাদের একটু টাকা পয়সা ছিল তারা নাকি 2 বেলা রুটি খেত আর 1 বেলা ভাত খেত। আজকে রুটি বানাচ্ছি আর সেই কথাগুলো মনে পড়ছে, ছোটবেলার কথাগুলো আসলে মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। মা আসলে একটা অবিচ্ছেদ্য অংশ। শরীর থেকে যেমন কোনো অংশ বাদ দেওয়া যায় না, তেমনি আমাদের জীবন থেকে মা নামক শব্দটাও কখনো বাদ দেওয়া যাবে না। ভালো থাকুক সব মায়েরা, যেখানেই থাকুক আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাড়িতে 1 বেলা রুটি হতো, মানে সকালে আমরা রুটি খেতাম আর দুপুরে রাতে ভাত খেতাম। তো যখন আস্তে আস্তে বড় হলাম, বড় হওয়ার পর দেখতেছি যে সব পাল্টে গেছে। আসলে পাল্টে গেছে বলতে এখন 3 বেলায় ভাত খাওয়া হয়। শ্বশুর বাড়িতে গিয়েছি, সেখানেও দেখি 3 বেলা ভাত, আবার আমার বাবার বাড়িতেও 3 বেলা ভাত খাই। যাই হোক, আমি এক এক করে রুটিগুলো সব বেলে নিয়েছি। যখন বেলে নেওয়া হয়ে গেছে তখন আবার এক এক করে ভেজে নিয়েছি। তো আমি রুটিগুলোতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভেজে নিয়েছি, মানে পরোটার মতো করেছি। আসলে পরোটাও হয়নি, রুটিও হয়নি, মাঝামাঝি এক প্রকারের হয়েছে। তো এভাবে কি কখনো আপনারা খেয়েছেন ভর্তা মিষ্টি দিয়ে রুটি? তো আজকে আমি প্রথম খাচ্ছি এভাবে ভর্তা আর মিষ্টি দিয়ে রুটি। তো ভালোই লাগছে অবশ্য, আমি কখনো এভাবে খাইনি, ফার্স্ট টাইম। আপনারাও ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে আর কি। আব্দুল্লাহকে দিয়েছি, আব্দুল্লাহ অবশ্য একাই একাই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। এটাই আজকে আমাদের রাতের খাবার। ভর্তাগুলো সকালে বানিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, তো ভাত দিয়ে খাওয়ার পর বেঁচে গিয়েছে, তো সেটা আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। এখন বের করে রুটি দিয়ে খেয়ে নিলাম। দুধ চা দিয়ে এভাবে রুটি খেতে আমার ভালো লাগে, তো আজকে আর চা বানাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।